গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমাদের এই পঞ্চভূতের দেহটা আমরা পেয়েছি, আর দেহটা তো মলমূত্র দিয়ে তৈরি, অর্থাৎ পচা দেহ। কেন বলছি? কারণ আমাদের এই অপবিত্র দেহটাকে আমরা পবিত্র করব কিভাবে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এই মনুষ্য জীবের। তো আমাদের এই অশুদ্ধ দেহটাকে আমাদের শুদ্ধ করতে গেলে আমাদের সর্বপ্রথম ভক্ত সঙ্গ করতে হবে। বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। তো যাই হোক, আমাদের সাধুর বাজার অর্থাৎ যেখানে ভাগবত কথা, অমৃত কথা আলাপন হয়, আমরা শ্রবণ করি, সেটাই হচ্ছে সাধুর বাজার। কৃষ্ণ কথা যেখানে আমরা শুনতে পাই, তাহলে আমাদের এই অপবিত্র দেহটাকে, দেখুন দেহের ভেতরেই আমাদের মলমূত্র রয়েছে, হ্যাঁ, এই যে তার জন্য এই দেহটা কিন্তু যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আদর আছে, কদর আছে, কিন্তু যখনই খাঁচা থেকে আত্মাটা বেরিয়ে যাবে তখন তো তদ্রূপ এই পচা গলা দেহটাকে আমরা পবিত্র করে তুলব একমাত্র হরিনামের জপ, তপ, ধ্যান, তপস্যা এগুলোর দ্বারা দিবানিশি আমরা কৃষ্ণ নাম প্রেমে যদি ডুবতে পারি, তাহলে দেখবেন এই অপবিত্র দেহটা অপবিত্র হবে। এই অপবিত্র দেহ আর অপবিত্র থাকবে না, পবিত্র হয়ে যাবে। ভগবানের আপনি নিকটে, অর্থাৎ ভগবানের সাথে আপনার একটা সম্বন্ধ হয়ে যাবে। তাই দেহটাকে ভালোবাসুন, দেহটাকে ভালো রাখুন, তার জন্যে সাধন ভোজন করুন। দেখবেন সাধন ভোজন করলেই আপনার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে গো। আপনি নিজেও ভাবতে পারবেন না। যে যতই সমালোচনা করবে, যে যত কথাই বলুক, অনেক কথা শুনছি মোবাইলে, অনেকের মুখ দিয়ে অনেক কৃষ্ণ নিন্দা শুনছি, কিন্তু না, এটা ভুল। রাধাকৃষ্ণ প্রাকৃত দেহ, সেই ভজন আপনি করছেন, প্রাকৃত দেহ পেয়ে আপনি অপ্রাকৃত জগতের যে প্রেম, সেই প্রেমে আপনি ভেসে যান, দেখবেন ভগবান আপনার নিকটে। তাই সদা সর্বদা হরিনাম জপ করুন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর কৃষ্ণ নাম করে যান। জয় রাধে।